সরবরাহ জটিলতা আর সংকটের আশঙ্কায় রাজধানীতে জ্বালানি সংকট কাটছেই না। জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, একটু জানাবেন আপনি এখন যে পাম্পে আছেন সেই পাম্পে কি পরিস্থিতি, তেল দিচ্ছে কিনা, বা যদি তেল দিয়ে থাকে তাহলে যানবাহনের দীর্ঘ সারি কতটুকু পর্যন্ত গিয়েছে? প্রথম বিষয় হচ্ছে আমরা এখন আছি মহাখালীর যেটি রাওয়া ক্লাবের পাশে যে পাম্পটি রয়েছে, ইউরেকা পাম্পের সামনে রয়েছি। এই পাম্পটিতে মূলত অকটেন এবং প্রাকৃতিক গ্যাস সেটি দেওয়া হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রাকৃতিক গ্যাসের লাইনে আমরা দেখেছি যে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস আছে এবং সেটি দেওয়া হচ্ছে। আর অকটেনের লাইনে ওনারা বলছেন যে ওনাদের প্রতিদিন 9,000 লিটার তেল দেওয়া হতো, সেটি গতকালকে সন্ধ্যার কাছাকাছি সময় এই অকটেনগুলো শেষ হয়ে গেছে। এই মুহূর্তে তাদের এখানে দেওয়ার মতো অকটেন নেই। তারা বলছেন যে সকালবেলা তাদের যে ট্রাক, সেই ট্রাকটি এই সকালবেলায় ডিপোর উদ্দেশ্যে ছেড়ে গেছে। ডিপো থেকে আসার পরে ওনারা বলছেন যে দুপুরের নাগাদ এখান থেকে আবার অকটেন দেওয়া শুরু হবে। ওনারা যেটি বলছিলেন যে এখানে ওনাদের যে রিজার্ভার রয়েছে বা প্রতিদিন যে তেল বিক্রি হতো, সেই বিক্রির কিছু অংশ, অল্প অংশ অর্ধেকের চেয়ে একটু বেশি দেওয়া হচ্ছিল, সেই কারণে তাদের রিজার্ভার শেষ হয়ে গেছে। এবং তারা বলছিলেন যে তারা সাধারণত 2 দিন একবার তেল আনলে 2 দিন ব্যবহার করতে পারতেন, কিন্তু এখন সরকারিভাবে ওই যে একবার তেল অর্থাৎ 13,500 লিটার তেল দেওয়ার কথা ছিল, সেটা জায়গায় 9,000 লিটার তেল দিচ্ছে এবং মানুষেরও চাহিদা বেড়ে গেছে। এখানে আমরা একটা লাইন দেখেছি এখানে, কিন্তু এখানে আরেকটা বিষয় দেখতে পেয়েছি যে হাইব্রিড গাড়ি যেগুলো হচ্ছে কিছু অংশ ইলেকট্রিক্যাল সাপোর্টে চলে, সেই হাইব্রিড গাড়িও আমরা দেখছি যে এখানে লাইনে আছে। এবং আমরা 2-1টি গাড়ির টাঙ্কি দেখেছি যে অর্ধেক তেল থাকার পরেও এইখানকার ড্রাইভাররা এই লাইনে আছেন এবং তারা দাবি করছেন তারা 8টা থেকেই 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য। তাদের দাবিতে তারা ঢাকার বাইরে যাবেন, শুক্রবার একটু সময় পাওয়া যায়, সেজন্য শুক্রবার এসে তেলের পাম্পে যে লাইন, সেই লাইনে দাঁড়িয়েছেন। দিনেও রাজধানীতে জ্বালানি তেলের সংকট, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।